আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠনের সদস্য হতে গেলে বা কর্মী হতে গেলে তাদের কিছু নীতিমালা আছে এবং নিয়ম কারণ আছে। আমার মনে হয় এরকম নীতিমালা নিয়ম কারণ কোনো দলের ভিতরে নাই, যার কারণ আর যদিও থেকে থাকে তাহলে সেগুলো জামাতি ইসলামী বাংলাদেশের যে সংগঠনের নীতিমালা ওই রকম না। তো আমি ওদের যে বইগুলো আছে আমি অনেকগুলো পড়া হয়েছে বা দেখেছি। যারা সদস্য থাকে প্রথম স্টাফে, ওখানে আমি দেখছি যে কে কয় ওয়াক্ত নামাজ পড়লো, মানে কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়া হলো, সেখানে টিক মার্ক করা লাগে। তো অবশ্যই এটা একটা ভালো দিক। যদি সংগঠন করা লাগে, দল করা লাগে, তাহলে কাজ কি? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। দ্বিতীয় কাজ, কয়টা হাদিস সে পড়লো, দিনের ভিতরে কয়টা হাদিস পড়লো বা কয়টা হাদিস পড়া হলো, এগুলোর লিখতে হবে। তারপরে আছে সে দিনের ভিতরে কোরআন তেলাওয়াত করছে কিনা, কোরআন তেলাওয়াত সে করছে কিনা। তো অবশ্যই এগুলো একটা ভালো মুসলিম হইলে এগুলো অনেক ভালো। নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়া, জ্ঞান চর্চা করা, এগুলো খুব সুন্দর কাজ। আমার খুবই মজা লাগছে, একদম মানে মনে হচ্ছিল যে পারফেক্ট একটা জিনিস। আমি যেরকম, আমি তো অলরেডি নামাজ, কোরআন তেলাওয়াত বা হাদিস এগুলো নিয়ে আসি, তো খুবই মজার একটা বিষয়। পাশাপাশি সে ইসলামী সাহিত্যিক পড়ে কিনা, পাঠ করে কিনা, ইসলাম সম্পর্কে তার জ্ঞান আছে কিনা, এইটা জানতে হবে। ইসলামী বইগুলো পড়তে হবে। পাশাপাশি সে দলের জন্য কি করতেছে সেইটাও তালিকাভুক্ত করতে হবে, সে কোন পর্যায়ে আছে। এক কথায় একটা সুন্দর জীবন ব্যবস্থা আমি মনে করি, খুবই সুন্দর। তো আর বাংলাদেশ জামাত ইসলামী একটা সুগঠিত, সুশৃঙ্খল, ডিসিপ্লিন ভিত্তিক একটা দল, যেখানে কারো কাছে চাঁদা তোলা লাগে না। যারা নেতার কর্মীরা আছে এদেরকে সেই দলে ডোনেট করা লাগে ইচ্ছা মতো, মানে জোরপূর্ব না, যে কারো যে জোরপূর্বক, যার যার ইচ্ছা মতো সেখানে সে দিতে পারে, কোনো সমস্যা নেই। আর এই যে অর্থায়ন বা তাদের যে বিজনেস আছে বড় বড়, এই যে অর্থায়নে এগুলোই সংগঠন চলে, কারোর কাছ থেকে চাঁদা নেওয়া লাগে না। তো আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে। তো আপনারাও জামাত ইসলাম যদি নাও করেন, অথচ জামাত ইসলামের যে সিলেবাসগুলো আছে, যে বই পুস্তকগুলো আছে, ওইগুলো একটু পড়ে দেখেন। হয়তো পড়তে পড়তে একসময় ভালো লাগতে পারে আমার মতো। আমার এই বক্তব্য শুনে বা অনেকে আমারে গালিগালাজ করবে, তা আসলে এইটাই সত্যি। আসসালামু আলাইকুম।